এই মসজিদটার নাম হলো দিল্লির জুমা মসজিদ নামে পরিচিত। এই মসজিদ বানাইলেন 10,000 কর্মী দিয়া, 10 বছর ধরে সাধনা করে একটা মসজিদ বানাইলেন। উনি এইবার নামাজ পড়লেন, প্রথম জুম্মার নামাজ পড়লেন, নামাজ আদায় করলে জুম্মার নামাজটা কেবলা নির্ণয় ঠিক হয় নাই। এবার রাত্রিবেলা স্বপ্নে দেখে বাদশা তোমার মসজিদে যত মুসল্লি کرام নামাজ আদায় করেছে কারণ নামাজ হয় নাই, কারণ শরীয়তের কেবলা হলো কাবা, দুজানের কেবলা হলো রাহমাতাল লিল আলামিন। আমার দাদু ভাইরা শুনলেন, বাদশা যখন মসজিদ খানা বানালেন বলেন হুজুর আপনি যত মুসল্লি নামাজ আদায় করেছে কারণ নামাজ হয় নাই, কারণ কেবলা নির্ণয় হয় নাই, এই জন্য নামাজ হয় নাই। উনি পরের জুম্মা পড়লেন, পরের জুম্মায় একই খবর শুনলেন, পরের জুম্মা পড়লেন, পরের জুম্মায় একই খবর শুনলেন। বাদশা শাহজাহান কান্নাকাটি জুড়ে দিলেন, আহারে এত কষ্ট করে একটা মসজিদ বানাইলাম, যার কাছে যায় সেই বলে মসজিদটা ভেঙে ফেলো, কারণ কেবলা নির্ণয় ঠিক করো, আগে তোমরা ম্যাপ ধরো, ম্যাপ ধরিয়া কেবলা নির্ণয় করো, না হয় মসজিদটা ভেঙে দাও। বাদশা শাহজাহান কয় মসজিদের মধ্যে আঘাত দিলে আমার কলিজায় লেগে যায়, ওই মসজিদের একটা ইট তোরা ভাঙবি না, কারণ আমি জানি শুনেছি ওই মসজিদে ইয়াউমাল কিয়ামতের ময়দানে যে বানানোর জন্য, ওই মসজিদের জন্য যে খেদমত করবে, মসজিদের নির্মাণের জন্য যারা সহযোগিতা করবে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে ওই মসজিদ তাদের হাত ধরে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। আমি বাদশা শাহজাহান এত কষ্ট করে সাধনা করে মসজিদ খানা বানাইলাম, এই মসজিদ আমার উপকারে আসবে রে, তোমরা ভাঙবা না। আর এই মসজিদের নিচে, এই মেম্বারের নিচে আমি ঘুমাইব, সাধনা করেছিলাম। ও দরদি বন্ধুরা শুনে নাও, এবার বলেন হুজুর এই মসজিদ তো কোনোদিন নামাজ হবে না, নামাজ যে পড়বে তার নামাজ হবে না, কেবলা নির্ণয় করা লাগবে। এবার একজন আল্লাহর ওলি মাহবুব বান্দার কাছে গেলেন, ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেব বলেন হুজুর আপনি দেখেন কোন আল্লাহর ওলি সন্তান পান কিনা। বাদশা শাহজাহান খুঁজতে বাইর হলেন, যা চলে গেলেন নিজামুদ্দিন আউলিয়ার দপ্তরে। জোরে বলেন মারহাবা। নিজামুদ্দিন আউলিয়ার দপ্তরে গেলেন, যা নিজামুদ্দিনকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হুজুর, আপনি হলেন একজন আল্লাহর ওলি, আমি বড় আশা করি একখানা মসজিদ বানাইলাম, এই মসজিদের জন্য আমি অনেক ব্যয় করেছি, 10 বছর সাধনা করেছি, 10,000 খতম পড়েছি, এত খতম পড়ে পড়ে আমি এই মসজিদ বানাইছি, 10,000 কর্মী দিয়ে আমি নিয়োজিত করিয়া এত সুন্দর একটা মসজিদ বানাইছি। হুজুর এই মসজিদের কেবলা নির্ণয় হয় নাই, আপনি যদি দয়া করে মায়া করে এই মসজিদটা একটু ঠিক করে দিতেন। নিজামুদ্দিন আউলিয়া কয় বাবা এই দায়িত্ব আমারে দেয় নাই আল্লাহ, তুমি যাও। এই বাপ কোথায়? দিল্লির জঙ্গলের মধ্যে একজন আল্লাহর ওলি বাস করে, যার নাম হলো আল্লাহর ওলি হারে বারেশা, উনি পারবে তোমার মসজিদটা ধাক্কা দিয়ে সোজা করতে। জোরে বলেন মারহাবা। এবার কি করলেন? আল্লাহর ওলি হারে বারেশার জন্য খুঁজতে খুঁজতে বাদশা শাহজাহান রওনা হয়ে গেলেন। দিল্লি থেকে জঙ্গলের মধ্যে আসলেন, আসা দেখেন এক পাগল, গায়ের মধ্যে বড় বড় লোম, খালি গায়ের মধ্যে বসে আছে, যায় নামাজের মধ্যে বিছাইয়া, কোনো খানা দানা খায় না, খালি আল্লাহর জিকির করে পাগল হয়ে বসে আছে। ডাকতে বলে হুজুর আসসালামু আলাইকুম। হুজুর কয় কে তুমি? কে তুমি? আমি বাদশা শাহজাহান। এনে আসছো কেন? কয় একজন আল্লাহর ওলিরে খুঁজতে এসেছি। বলে কি করবা? আমার মসজিদের কেবলা নির্ণয় হয় নাই, ওই কেবলাটা সে ধাক্কা দিয়ে সরাইয়া দিবে, বানায় ভোজকে উসাইয়া দিবে, এই জন্যে আমি আসছি। বলে এই তো কোনো ব্যাপার না বাবা। আমার বাবার হারে বারে সারে পেয়ে গেলেন। এবার উনি যখন ওনার নিজেকে বিলিয়ে দিলেন, আমি দিল্লির বাদশা হতে পারি রে আমার আল্লাহ, আমি তোমার কাছে ধরা, তুমি সহায় আমি অসহায়, আমার আজকে বিপদের তীরে তুমি উদ্ধার করো। তখন সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হারে বারশার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন। ওনাকে বললেন হুজুর আমার মসজিদটা ঠিক করে দিতে হবে। উনি বললেন আমি ঠিক করে দিব, এটা ধাক্কা দিয়ে ঠিক করে দিব। উনি নিয়ে গেলেন, তাকে ধরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বললেন বাবা শর্ত একটা আছে, আমি জীবনে কিছু চাই নাই, আমি যদি মারা যাই আমার কবরটাই মসজিদের পাশে দিবা, কারণ মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে, ইমাম সাহেব যখন সূরা কিরাত পড়বে, ওই মসজিদের পাশে শুয়া শুয়া আমি ইমাম সাহেবের সূরা কিরাত শুনবো, মুয়াজ্জিনের আজান শুনবো। জোরে জোরে বলেন মারহাবা। শাহজাহান ঘোষণা করে দিলেন ভাইরা তোমরা আসো, কে কোথায় আছো, আমার মসজিদের কেবলা নির্ণয় হবে।
আল্লাহর ওলি হারে ভরসা বললেন, তোমরা একটা কাজ করো। কি কাজ? কাজটা হলো, এই কাজটা হলো, তোমরা ম্যাপ নিয়ে আসো, ইঞ্জিনিয়ার আনো, ভালো করে ম্যাপ দিয়ে বৈজ্ঞানিক ধরে ভালো করে নির্ণয় করো, আমি ধাক্কা দিয়ে মসজিদ ঠিক করে দিব। লোকজন হাসাহাসি শুরু করলো। এই পাগলে আবার কি কয়, যেটা হাত দিয়ে ধাক্কা দিয়ে সরাইয়া দিলে। বলেন হুজুর যাবে সম্ভব, তোমরা কেউ হাসাহাসি করো না। উনি কি করলেন, যখন ম্যাপ ধরলেন মসজিদের মধ্যে হাতটা লাগা দিয়ে বলে, আল্লাহর মসজিদ, তুইও আল্লাহর আমিও আল্লাহর। মসজিদ তুমিও আল্লাহর আমিও আল্লাহর। তোমার মর্যাদা আল্লাহ অনেক বাড়াইছে, আমারও মর্যাদা কোনো অংশে কম রাখে না। আমি তার মানব, আমারে পাঠাইছে তার গোলামি করার জন্যে, তোমার ভিতরে সিজদা দেওয়ার জন্য তোমারে বানাইছে। তোমার মর্যাদা একভাবে, আমার মর্যাদা একভাবে। তবে আমি তোমার পাশে ঘুমাইতে চাই। আমার জীবনে একটা শখ, এই মেম্বারের নিচে, মসজিদের মেম্বারের নিচে আমি ঘুমাবো। সুতরাং তুমি একটা কাজ করে দাও, আল্লাহর হুকুমে মসজিদ তুমি কেবলা নির্ণয় হয়ে যাও। যখন বলতে সঙ্গে সঙ্গে একা একা কেবলা নির্ণয় হয়ে গেছে। জোরে বলেন মারহাবা।